ওয়াও ম্যাঙ্গো ট্রি। ছি, এইসব নোংরা রাস্তায় আমার আসতে ইচ্ছা করে না। আহ, কি সব কাগজ টাগজ পড়ে আছে এগুলা। আরে এটা আমার দ্বীপ বন্ধু না? এ বন্ধু শুন 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 শুন। হাই অনুজ, কি অবস্থা তোমার? অনেকদিন পর দেখা। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। মোর বন্ধু যে কি কইল এটা তুমি কিছুই বুঝা পারো নাই। বন্ধু বস বস বস, এটা গদি গ্রামের। হ্যাঁ বসেছি বসেছি। বন্ধু এতদিন তাই কুটে আসলু, দেখা যায় কেত কোনো নাই। জাপানে টোকিওতে থাকি আমি, ঠিক আছে? ওখানে আমি একটা জব করি, জব। কি চাকরি করিস বন্ধু? আমি জাপানের টাকায় সিল মারি, ঠিক আছে? আমার সিল ছাড়া জাপানের কোনো টাকাই বেরোবে না। এত বড় চাকরি করিস বন্ধু? আমার এলাকা তো মেলা চেংরা আছে বন্ধু, এই এলাকা দু চারটা নিয়ে যা। আমি চিন্তা করছিলাম, ঠিক আছে, কিন্তু ঢাকায় কিছু পোলাপাইন পাই গেছি, ওদেরকে নিয়ে চলে গেছি। আর বুঝতেই তো পারতেছিস আমাদের গ্রামের পোলাপান হচ্ছে মূর্খ, ওদেরকে নিয়ে গিয়ে তো কোনো কিছুই হবে না, ঠিক আছে না? ওদের কথা বাদ দে বন্ধু, আমি চিন্তা করতেছি তোকে নিয়ে যাব, তুই যাবি কি? এই বন্ধু আমরা গ্রামের লোক এলে বিদেশ থাকবে পারিম? আরে পারবি, তুই আমার লগে থাকবি। মন তো চায় বন্ধু বিদেশ যাওয়া নিয়া, কতলা যে টাকা লাগবে। একটা মুরগি পাইছি রে, একে ফাঁসাইতে হবে, এর কাছ থেকে যদি কিছু টাকা পাওয়া যায়। বন্ধু, ঢাকার পোলাপানের কাছে আমি 30 লক্ষ টাকা করে নিয়েছি, ঠিক আছে? কিন্তু তুই আমার যেহেতু কাছের বন্ধু, ছোটবেলার বন্ধু, তোর কাছ থেকে আমি অনলি 10 লাখ টাকা নিই। মুই তাহলে টাকাটা ম্যানেজ ট্যানেজ করু বন্ধু। আচ্ছা বন্ধু, তুমি তাহলে টাকা পয়সা ম্যানেজ করো। ও বন্ধু, তাহলে টাকা পয়সা ম্যানেজ হলে তো তোমাকে ফোন দেওয়া লাগবে, নাম্বারটা দাও। বন্ধু, আমি তো কয়েকদিন আগে বাংলাদেশে আসলাম, জাপান দেশের সিম তো আমাদের দেশে পাচ্ছে না, তো আমি দেশে আসে একটা নতুন সিম নিছি, আমার আইফোনে লাগানো আছে। আর আইফোনটা তো আমি আনি নাই বন্ধু, বুঝতেই পারতেছো গ্রামের এলাকা, যদি আবার আইফোন হারাই যায় এখানে আবার পাওয়া যাবে না। তো আমি আমার যে কার্ড আছে ওই কার্ডটা আমি তোমার বাসায় পৌঁছে দেবো, ঠিক আছে? আচ্ছা বন্ধু, টাকা পয়সা তাড়াতাড়ি ম্যানেজ কর, নাহলে কিন্তু বুকিং হয়ে যাবে, ঠিক আছে? তখন আর কোনো উপায় থাকবে না। না বন্ধু মুই যাম যাম, মুই যাম। তো আজকের মতো আমি যাই, অনেক কাজ পড়ে আছে, গেলাম তাহলে আমি, ঠিক আছে? তাড়াতাড়ি কিন্তু, আচ্ছা দেরি করিস না আবার। A few moments later. দাদা আমাদের দিনকাল চলবে যে অভাবের দিন দাদা, করবেন তো চলবে লাগবে। কি আর করবো, অভাব ছেলে পেলেকে নিয়ে। দাদা ওইটা দি ভাই চলো নাকি তে? আর দি ভাই চলো, ও তো মোর ছোটবেলাকার বন্ধু। দাদা ওই কি করবে চলো? আরে ও তো মোক বিদেশ নিবা চাইল। ওই বাটপাড়ার কথা কইছি, ও তোমার 20 লাখ টাকা সাইজ মারি চলে গেছে, কিন্তু মোক আর বিদেশে নিয়ে নেই। হায় কি কইছি এলাকাটা, মোরও তো 2 লাখ টাকা তাহলে খাই ফেলাই লয়। হে দাদা মুইও শুনি শুনু ওই নাকি বিদেশ বিদেশ থাকে না, ওই সিলেটত ইস্কার আর মানুষের ঠেনা নাকি এঙ্গারে টাকা মারি বলে খায় দাদা। ওই এই জন্য এলে আমাক শুনাই বেড়ায় টাকা মারি খাওয়ার জন্যে। হায় ভাই যোগ তাহলে তো বেড দিবা হবে। হ্যাঁ তাহলে তো গ্রামের সবাই জানাই দিবা হবে, নাহলে সবাই ঠকিবে। ঠিক ও ফাটাই দিবে হবে, পালে শুধাই দিব ফাটাই দিবে হবে। তাহলে পাড়ার লোকলাকে জানাইতে লাগবে, এক জায়গা করিয়া হ্যাঁ জুতা পিটা করিবে হবে। ঠিক ভাই বলছেন। আপনারা সবাই বিদেশে যাওয়ার জন্য কোনো দালাল বা কোনো প্রতারকের হাতে পড়বেন না। আপনারা যদি যেতে চান সরকারি মাধ্যমে যান, আবার নিজে সাবধান হন, অন্যকে সাবধান করুন বিদেশে যাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।